আমার নবী বললেন আউয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার প্রথম ঘর সেটা হলো কবর। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে, চাকর পাখির নাই। বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচানোর জন্য আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা দান খায়রাত করবে। মা বাপ কত পাখি নাই তাকিয়ে রয়েছে। আজ আমি বলবো, ও পেছের পাড়ার মুসলমানেরা, আমি জানি পেছের পাড়ার মানুষ কোন গ্রামে কালেকশন করতে যায় না। এই গ্রামের গোরস্থানের গাহ মসজিদের জন্য, মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না। আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে গোরস্থান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আজ আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের তৈরি করার জন্য গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহু আকবার, ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন। ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তাকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে আছে বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে ওই গোরস্থানটাকে তৈরি করবো। তাই মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দিব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলুন কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো, তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাত্র মাশাআল্লাহ কিনা হাসি বলছে 5,000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5,000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো চলবে না? চলবে না? বক্তব্য চলবে, কিন্তু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার?
লিখেন ভাই, যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। পিতা মাতার কথা তার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে, কোথা দিয়া নিও তুমি ছেলে দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ দানের পাল্লা গো মাওলা পালা লেগে যেত। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বলছে, বুঝলেন না? বাবা কি নাম বললো? হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো বান্দা জাগো দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আপনার পাশে কোন কমিটি তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান তিনি 10,000 টাকা। আশিকুল দেখো কোথায় বসেছিল, এই আশিকুলের কথা মনে হয় যেন গেল, এদিন 5,000 টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। নারে তাকবীর। বাবা আজ পাচার পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি 100 জন দরদিকে 5,000 করে টাকা নিব, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল 500 টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে কবুল করে নিও। বাবা আশিক মাশাআল্লাহ, একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন 14,000 12,000 স্পেশাল নাকি? এই তো আল্লাহ রাব্বির বান্দা তোমার আশিক ছিল, এই আশিক দেখো গো মহব্বতে একটা ইট লিখে দিল। আর দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন, এতটা দিও তুমি দিও গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। ওসত নামেতে দেখো এখানে গাজির, 5,000 দিল দেখো গুরুস্থানের গাতির। আর দোয়া করি আমি কোনি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মাবুদ গো তোমার বান্দা হাকিম শেখ 500 টাকা নগদ, রফিকুল 500 টাকা নগদ। 500 টাকা দিলে হবে? 5,000 টাকা চাচ্ছি গা। খোদা বক্স মন্ডল মুরব্বি 500 টাকার দাতা, যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো না? 5,000 লিখছি। হ্যাঁ আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হে মুসলমান ভালো করে শুনবেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না, আল্লাহ নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন খাদিজা, ও খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে তো বলবা? আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইল 500 টাকার দাতা, খোদা বক্স মন্ডল 500 টাকা। এই মুসলমান
মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনা। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার শরীরের কাপড় কানা খুলে গেছে। রাজি পাস নারে তাকবীর। শমশের রাজবে দেখো দুইজন ছিল, এ দুজনে মিলে 5 টাকা দিল। আর দোয়া করি আমি দুজনের কারণ, শমশের আর রাজকে গো কবুল করো। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, মাফ করে দিও তুমি তাদের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল। আল্লাহু আকবার। যোগ্য বিবি দেখো মনে কত বসেছিল, এ স্বামীর কত বিবির মনে হয়ে গেল। আহার দরদের বিবি ছিল এখানেতে, 1000 টাকা দিল, টাকা স্বামীর জন্যতে। এ বাবা, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বায়ান। দিবেন আপনি, আসেন। আপনি ওখানে ছিলেন, ওখান থেকে ঘুরে এসেছেন। নামটা বলেন না, আমি 4,500 টাকা বাকি লিখে নেব, পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, এই 4,500 বাকি আর 500 নগদ। আল্লাহ দিবে হাফিজুল ভাই। আল্লাহ হাফিজুল ভাই ছিল, 5,000 টাকা ভাই দেখো লিখে দিল। এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ মুসলমান, খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? এই কথা বলেন না কেন? প্রতিদিন কবর ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাজর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। নারে তাকবীর। রাসূল সাকে দেখো সাকে কোথায় বসেছিল, স্বামী স্ত্রী মিলে মোটা টাকা দেখো দিল। স্বামী দিল 1 টলি, বিবি 10,000। আল্লাহ তুমি নিও তুমি দান তাহার জাহান। আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এরকম স্বামী স্ত্রী যদি গো হইতো, এটা আর টাকা দেখো পালা লেগে যেত। আসরুল মুমতাজ কোথায় বসেছিল, এ দুইজন 3,000 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। সত্তার গাফার তুমি ওগো পাক পারে, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। মজিবর দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মজিবর লিখিল। আর দোয়া করি আমি মজিবরের কারণ, আল্লাহ নিয় মজিবরকে সুখের জীবন। আব্বাস আলী নারে তাকবীর। আব্বাস আলী দেখো গো কোথায় বসেছিল, 1 টলি ইট আব্বাস আলী দিল। আরো দোয়া করি যাবে আব্বাস আলীর জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। লাল চাকরি খান খাতে হচ্ছে। ফাজলা জামাই, ফাজলা জামাই মেজারুল গো কোথায় বসেছিল, 1 টলি ইট দেখো মেজারুল দিল। আরো ঘেরবেন নাকি? ভুলছেন না তাহলে।
আরো দোয়া করি আমি করি গরম পানা আল্লাহ মেজারুকে তুমি কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। হ্যাঁ গো এই মজলিস তো লোড হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেল, জিকির পাইলে গেছে নাকি? আমি খেয়ালই তো করিনি। কারো ভরসায় আছো রে মন, আপনি আপনি আর 3000 পরে দেবা কম বানাবে, যাও সামনে ধান মারাই বা বেশি টাকা হয়ে যাবে। আল্লাহ ছিল এ 5000 টাকা দেখো দেখো গদা নিল এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। উঠবেন না কে গো কেন গঞ্জিওয়ালা বসো, উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 10,000 লিখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি? চলবে। আল্লাহু আকবার, তাহলে একটু জিকির করিলি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 5 তলাতে আবার কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা। মা আছে না? যোগ্য মায়ের যোগ্য ছেলে আজিজুল গো ছিল আর মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে ওনানি আলী তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গো হইত এ মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। মুসলমান মা বড় দল, মা বড় বলল যদি মা বড় জিনিস রে বাবা, যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস। কে বলে কেরালা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল 12,000 টাকা তাকে তারা পাঠাইলো। আরো দোয়া করি আমি তাদের জন্যে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। মুসলমান ঘটনাটা যেটা বলছিলাম মা খাদিজাতুল কুবরার ঘটনা। নবী বললেন খাদিজা তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি এই জন্য কান্না করো নাকি? নবীকে বললেন নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, 3 দিন হাড়ি জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি তুলে দিলাম। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি কবর দেখে বড় ভয় পাই, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুকে কলোনি পাড়া মানু দেখো গো মৌলা কলোনি পাড়ায় বাড়ি আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি মানুর কারণ দিও গো মানুকে তুমি সুখের জীবন তার গাফার তুমি ওগো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি জানি পাচার পাড়া মানুষের দিল বড় মন বড়। এই মুরব্বি